পেঁপে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এই যে আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি জিরা, 2টা শুকনো লঙ্কা আর 3-4টা গোলমরিচ। তো এখানে আমি গ্রাইন্ড করে রেখেছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ লবণ, দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া। এটাকে আমি কষাবো। দিয়ে দেবো আমি টমেটো, এগুলো গলে দিয়েছে। দিয়েছে আধা ঘন্টা পর আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে 2-4 মিনিট কষাবো। গরম করে রেখেছি, এখানে ঢেলে দেবো। ফুটো ঝুলটা দেখুন খুব সুন্দর। এবার আমি দিয়ে দেবো এখানে ডিম অমলেট করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, এইভাবে দিচ্ছি। তো এই স্টেজে দিয়ে দেবো আমি 1/2 চামচ গরম মশলা। তো এবার ঢাকনাটা খুলে দেখি, খুব সুন্দর হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি আমি গরম ভাত। তো এখানে এবার আমি তরকারিটা ঢালি। কেমন হয়েছে আমার এই রেসিপিটা? যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।